আজ 19শে ফেব্রুয়ারি। এখন ঘড়ির কাঁটা বলছে কিন্তু 8টা, 8:30 মতন টাইম। আর এখন আছি আমরা গ্যাংটকের থেকে যেতে চলেছি নাথুলা পাস। তো নাথুলা পাস যাওয়ার জন্যে কিন্তু আমাদের এখান থেকে গাড়ি ধরতে হবে। এই মুহূর্তে এখন আছি আমরা বাজরা স্ট্যান্ড, আর বাজরা স্ট্যান্ড থেকে কিন্তু আমরা সোজা চলে যাব গাড়ি নিয়ে লাচুং। এই সামনেই কিন্তু আমাদের গাড়ি, এই যে 3 নম্বর গাড়ি যেটা স্করপিওতে করে আমরা যেতে চলেছি কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বেশ অনেকটা জার্নি করে কিন্তু আমরা চলে আসলাম একটা ব্রিজের সামনে, আর এই ব্রিজটা পার হলে কিন্তু আমরা পৌঁছে যাব নর্থ সিকিম। তো এক সাইড দিয়ে গাড়ি আসে, তো অন্য সাইডে গাড়ি কিন্তু দাঁড়িয়ে যেতে হচ্ছে। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা দেখতে পাবো ব্রিজের নিচে দিয়ে বইছে ছোট্ট একটা নদী। তো ব্রিজটা পার হলেই কিন্তু সামনে আমাদের চোখে পড়বে ওয়েলকাম টু নর্থ সিকিম, মানে পৌঁছে গেছি কিন্তু আমরা ফাইনালি নর্থ সিকিমের ভেতরে। তো নর্থ সিকিমে তো প্রবেশ করলাম, আর নর্থ সিকিমে প্রবেশ করার পরপরই কিন্তু আমাদের চোখে পড়বে এই 7 সিস্টার ওয়াটারফলস, যেটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু ফটোগ্রাফি করার জন্য এবং ভিডিওগ্রাফি করার জন্য দারুণ একটা প্লেস। তো সত্যি 2-2.5 ঘন্টা জার্নি করার পর যখন এই ওয়াটারফলসটা দেখলাম না, সত্যি একদম পুরো সারাদিনের ক্লান্তটা মুছেই গেল। খুবই সুন্দর কিন্তু একটা ঝর্ণা। তো ঝর্ণাটা শীতের সময় দেখে কিন্তু এরকম মনে হচ্ছে, কিন্তু বর্ষার সময় কিন্তু এটা দেখলে একদম অন্যরকম দেখতে লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 20, আর এখন আমরা চলে এসেছি নাগা ওয়াটারফল। দেখো শুধু জলের আওয়াজটা শুধু শুনো, এইভাবে নামবে। এটা হচ্ছে ঝর্ণাটা, যদি দেখায় তোমরা, ঝর্ণাটা আছে এই পাশটায়, এই পাশটা দিয়ে নামছে। আর এটা হচ্ছে তোমার রোডের ঠিক নিচে দিয়ে বয়ে চলছে। তো পাহাড় টাহাড়গুলো যে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। এই দেখো জলটা শুধু দেখো তোমরা, পুরো কাচের মতন পরিষ্কার। নিচে পাথর সব দেখা যাচ্ছে। এই হচ্ছে কিন্তু ঝর্ণা, দেখো ঝর্ণাটা কীভাবে নামছে। জলগুলো কিন্তু সব এই যে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে আর কি পার হচ্ছে, জলগুলো সব যাচ্ছে। দেখে কিন্তু মনে হচ্ছে আমি পুরো স্বর্গতে চলে এসেছি, মানে এমন একটা পরিস্থিতি, এমন একটা বেশ একটা সুন্দর একটা জিনিস যদি দেখায়। এটা হচ্ছে কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে। লাচুং যেতে যেতেই কিন্তু এই রাস্তাটা পড়ে, আর পাহাড়গুলো বেশ সুন্দর দেখতে লাগছে। আর নিচে থেকে বইছে নদী, আর এইদিকে দেখো পাহাড়ের গা দিয়ে সব ছোট ছোট না, এগুলো হচ্ছে বড়ই ঘর, সব দেখে মনে হচ্ছে ছোট ছোট। 2025 সালে যে বন্যা হয়েছিল নর্থ সিকিমে, সেই ধ্বংসস্তূপ এখনও দেখা যায়। দেখলেই বোঝা যায় যে কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল নর্থ সিকিমের এই এলাকা। কোথায় ছিলাম আমরা? ওই উপরে, ওখান থেকে আবার চলে আসলাম। তো এই মুহূর্তে এখন আমরা প্রবেশ করতে চলেছি থাঙ্গা টানেল। তো এটা কিন্তু নর্থ সিকিমের একটা বেশ সুন্দর জায়গা। মানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পাহাড় কেটে কেটে সম্পূর্ণ এই টানেলটা তৈরি, এবং এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 107 মিটার। পুরো পাহাড়টাই কিন্তু এইভাবে আন্ডারপাস করা হয়েছে কেটে কেটে, এবং এর ভেতরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই
মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে আছি থাঙ্গা টানেল পার করে এসে, এবং নর্থ সিকিম যে লাচুং আছে, লাচুংয়ে ঢোকার আগে একটা পাহাড় আছে, একটা না বেশ কয়েকটি পাহাড় আছে। তো কিছু পাহাড়ে কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা বরফের আস্তরণ, যেটা কিন্তু কুয়াশার জন্য একটু কমই বোঝা যাচ্ছে। তো সামনাসামনি কিন্তু বেশ সুন্দর দেখতেই লাগছে এটা। তো গাড়িতে কিন্তু আমরা অনেকটা জার্নি করে চলে আসলাম ফাইনালি লাচুং, যেটা কিন্তু এই যে সামনে বোর্ড লেখাই আছে ওয়েলকাম টু লাচুং। আর এখানেই কিন্তু লাচুংয়ের চেক পয়েন্ট। খুবই সুন্দর। তো ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গেছে 2:50, আর এইমাত্র কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল শ্রীঙ্গাখিল। আর যদি হোটেলের এরিয়াটা বলি, এই হচ্ছে কিন্তু পাহাড়, এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প, ঠিক তার পাশেই হচ্ছে কিন্তু এই যে শ্রীঙ্গাখিল হোটেল। তো এখানে আজকে আমরা থাকতে চলেছি, এবং ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে এখানে। আস্তে আস্তে রুমের দিকে যাব, রুম টুম দেখা যাক কেমন কি ব্যবস্থা করা হয়েছে। তো হোটেলে তো চলে আসলাম, এই হচ্ছে কিন্তু রিসেপশান। আর আমাদের রুম আছে কিন্তু ফার্স্ট ফ্লোরে ওঠার সঙ্গে সঙ্গে এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাবো পর্বতকে দেখতে পাবো। তো এই দেখো, এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে। ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে আছে। আর এখান থেকে উঠলে এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর থেকে উঠেই কিন্তু একটা বেলকনি পেয়ে যাব। বেলকনি থেকে দাঁড়ালেও কিন্তু এই হচ্ছে কিন্তু পর্বত। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম 10 নম্বর। তো চলো রুমটা ঢুকি, দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে কিন্তু পুরো রুমটা, বেশ ক্লিন, ঠিক আছে। আর এদিকে আছে বিশাল বড় একটা বেড, ডবল সাইজে একটা বেড, এবং সাথে আছে বেশ ভালো ব্ল্যাঙ্কেট, দুখানা আছে, বালিশ আছে। আর এখানে কিন্তু পাখার কোনো সিস্টেম নেই, পাখার প্রয়োজন পড়ে না। আর এই পাশে একটা আছে ওয়ার্ড্রপ, যেখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারবে। এবং বাথরুমটা যদি দেখাই, বাথরুমটা হচ্ছে কিন্তু এই যে কমন সিস্টেম, বেসিন, গিজার ব্যবস্থা তো অবশ্যই এখানে থাকবেই। তো আর একটা জিনিস যেটা হচ্ছে ব্যালকনি, ঘরের সাথে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা কিন্তু দারুণ সুন্দর ভিউ দিচ্ছে, দারুণ মানে একটা অসম্ভব সুন্দর ভিউ। আর সাথে আসছে কিন্তু যে ঝর্নার যে একটা আওয়াজ, পাহাড় থেকে পর্বত থেকে যে ঝর্নাগুলো নামছে, সেই ঝর্নার একটা আওয়াজ খুবই সুন্দর লাগছে। নর্থ সিকিমের এত সুন্দর একটা জায়গাতে কিন্তু আমরা ঘুরতে এসেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওনাদের সঙ্গে, এবং নাম্বারটা কিন্তু আমি দিয়ে রাখলাম, তোমাদের যদি প্রয়োজন পড়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। মানে যে পাথরগুলো দেখছি এখানেই কিন্তু হচ্ছে নদী, মানে ওই যে নদীটা বইছে, এই হচ্ছে কিন্তু পাহাড় পর্বতের যে নদীটা, সেই নদীগুলো কিন্তু এইভাবে বয়ে চলছে। এবং ঠান্ডাটা কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণের ঠান্ডা। আর এখানে বসেই তো সারাটা দিন কেটে যাবে, যা সুন্দর এই জায়গাটা দেখতে লাগছে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম সেই মিনি কাশ্মীর। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এখানকার কুকুর গরু টরুগুলো কিন্তু সব অন্যরকম, এবং গাছপালাগুলো দেখো। আর ওই যে দূরে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এখন পুরো সব কুয়াশাটাই সারাদিন ঢেকে আছে। আর এদিকে নদীটা দেখো, লাচিং নদী, এটা দেখে মনে হচ্ছে এতটা। তো এই নদীটা যখন বর্ষার সময় ওইদিকে ওই গাছপালাগুলো আছে ওইদিকে পুরো ভরে যায়, এবং এখানে এই যে এতটা বড় কিন্তু রিভারটা মানে নদীটা হয়ে যায়।